আজকে ভিডিওর মাধ্যমে আমি এই দুই দিদিকে নিয়ে আলোচনা করব। একজনের নাম হলো পূজা রয় চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক। আর একজনকে তো আপনারা প্রত্যেকেই চেনেন, রেখা পাত্র, আমাদের সকলের মনি। কিছুদিন আগেই পূজা রয় চৌধুরী রেখা পাত্র ম্যাডামকে উদ্দেশ্য করে একটি খারাপ মন্তব্য করেছেন। উনি এটাই বলেছেন, রেখা পাত্র যদি অন্নপূর্ণা ভান্ডারে ফর্মটা পুরো পড়তে পারে তাহলে আমি বিজেপিকে ভোট দেব। ওনার এই কথাটার মধ্যে নিজেকে যেরকম শিক্ষিত প্রমাণ করেছেন, ঠিক সেরকমই রেখাদি যে অশিক্ষিত এটা বোঝাতে চেষ্টা করেছেন। তা আজকে ভিডিওর মাধ্যমে এই পূজা ম্যাডামকে একটু শিক্ষা দিয়ে দেব। পূজা ম্যাডাম, আপনার তো শিক্ষাগত যোগ্যতা, আপনি পোস্ট গ্র্যাজুয়েট, কিন্তু আপনার এই শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনি একটা মেয়ে হয়ে আর একটা অশিক্ষিত মেয়েকে অসম্মান করতে চেষ্টা করছেন। এটাই আপনার শিক্ষা। আপনি তো পোস্ট গ্র্যাজুয়েট, আপনি অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম পড়তেও পারবেন, লিখতেও পারবেন, কিন্তু আপনি কি জানেন এই রেখা পাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পাস করার পরেও এই রেখা পাত্র ম্যাডাম বিধানসভায় বসে এই বিলটাতে সই করেছিল বলে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা আপনার হাতে এসে পৌঁছেছে। আপনি তো পোস্ট গ্র্যাজুয়েট, আপনার বাড়িতে এডুকেশন সার্টিফিকেট হয়তো অনেক আছে, কিন্তু রেখা পাত্র দিদি পঞ্চম শ্রেণী পর্যন্ত পাস করেছে, অথচ আপনার মতো শিক্ষিত মানুষরা রেখা পাত্রর সামনে দাঁড়িয়ে থাকে মাথা নত করে। এটাই ওনার যোগ্যতা। আপনি হয়তো অনেকটা পড়াশোনা করেছেন, আপনি তো পোস্ট গ্র্যাজুয়েট, আপনি আপনার শিক্ষা দিয়ে রেখা পাত্র দিদি অশিক্ষিত বলে তাকে অসম্মান করছেন, অথচ রেখা পাত্র দিদি পঞ্চম শ্রেণী পর্যন্ত পাস করার পরেও, এতটা বড় জায়গায় থাকার পরেও কখনো আপনাদের মতো শিক্ষিত মানুষকে অসম্মান করতে চায়নি। আসলে বাস্তব সত্যি হলো এটাই, আমাদের সমাজের শিক্ষিত মানুষরা সর্বদাই অশিক্ষিত মানুষকে কটাক্ষ করে, খারাপ মন্তব্য করে, কিন্তু অশিক্ষিত মানুষরা কখনোই শিক্ষিত মানুষদেরকে অসম্মান করতে চায় না। এটাই সত্যি, এটাই বাস্তব। ভালো থাকবেন প্রত্যেকে।